আল্লাহ পাক শরীরকে ঠিক রাখেন, তাহলে চেষ্টা করবো এই সমস্ত গজলগুলো গাওয়ার জন্য। আচ্ছা বাচ্চারা, তোমাদের কোনো গজলের ফরমাইশ আছে? কি গজল? জন্ম আমার নবীর যুগে, এটা ফরমাইশ। আচ্ছা তাহলে এই গজলটা একটুখানি গেয়ে বুড়িমাটা আমি গেয়ে দিই, তবে বুড়িমা শুনে চলে গেলে হবে না। আজ আমার মূল গজল দুটো আছে, সেটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, সাংসারিক জীবন। এই গজলটা শুনে যান, ইনশাআল্লাহ আমি আশা করি আজকের পর থেকে সাংসারিক জীবনে আর কোনোদিন অশান্তি হবে না, আমি আশা করি। আলহামদুলিল্লাহ, সে গজল শোনার একটু অপেক্ষা করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। তার আগে আমি আপনাদের সম্মুখে একটুখানি আমার এই ছোট ছোট ভাইদের ফরমাইশ, জন্ম আমার নবীর যুগে, ছোট করে গাই, মনোযোগ দিয়ে শুনুন। জন্ম আমার নবীর যুগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিক দেশে হযরত বিলালের মধুর আযান, জিয়া সাথে ছিল এমন মুগ্ধ, আশিক দেশে হযরত বিলালের মধুর আযান, জিয়া সাথে ছিল এমন মুগ্ধ, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতা আমি অত, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবা, আমি অত, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবা, আবু বকর ওমর ওসমানে সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমানে সঙ্গী কেমন হতো, দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মিটটা একটু কমাও, টোন দাও একটু। ঠিক, হ্যালো 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 ঠিক, এরা বহুত বদমাইশ, ওর শুয়ে পড়ছে, তোর কি হয়েছে? ঠিক, এদিকে ভাই মসজিদে বাচ্চারা আসে নামাজ পড়তে, টুকটাক আসে,
আমি একদিন মগরিবের নামাজ পড়ছি, ইমরান ভাইয়ের সাথে বেরোবো, তাড়াহুড়ো করছি, তো ফরজ নামাজ পড়ছি, আমার পাশে দুই দিকে দুটো বাচ্চা দাঁড়িয়েছে। তো আমি সেজদায় গেছি, দেখছি বাঁ পাশের বাচ্চাটা উঠেছে, আস্তে আস্তে উঠে ডান পাশের বাচ্চাটাকে সপাট করে মেরে আবার সেজদায় চুপচাপ। আমি বৈঠক করেছি, করার পরে আবার সেজদায় গেছি, এবার ডান পাশেরটা উঠেছে, উঠে ও আবার বাঁ পাশেরটারে সপাট করে মেরে, আমি উঠে দেখছি ওরা তো সেজদাই থেকে উঠছে, তো মারছে কখন? এই বাচ্চাগুলো বদমাইশ। অনেক বাচ্চা আসে দেখবেন, অনেক বয়স্ক লোক আছে, এই বাচ্চাগুলোকে খেদায়, মারে। মারবেন না কোনোদিন, এরাই পরবর্তী সময়ে নামাজি তৈরি হবে, তাই তো? এত প্রশংসা করছি, তকবীর দাও, না রে তাকবীর, আরে তাকবীর। হ্যালো হ্যালো হ্যালো, একটু বাড়াও না, একটু বাড়াও, মনিটর কমিয়ে দাও, এটা বাড়াও, বক্স বাড়াও। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হালকা একটু খোলো সাউন্ডটা, হ্যালো চেক, হ্যালো। চলে সেই বুড়িমা গজলটা আমি ছোট্ট করে গেয়ে দিই, তারপর ইনশাআল্লাহ সাংসারিক জীবন নিয়ে আপনাদেরকে শোনাবো। তবে বুড়িমা গজলটা বারংবার আপনারা শুনেছেন, অনেকবার হয়তো আপনারা শুনেছেন বুড়িমা গজলটা, এতটাই ফেমাস গজল। আমার জীবনের একটা শ্রেষ্ঠ গজল হলো বুড়িমা বুড়িমা, যেহেতু একদম বাস্তব ঘটনাটাই আমি তুলে ধরেছি যে বাপ মা যখন অসহায় হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন সন্তান সেই বাপ মায়ের ভার আর বইতে চায় না। আমি তখন মাকে নিয়ে যে গজলটা বলছিলাম, আমি তাতে বললাম যে মা কি জিনিস, পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কতটা নিয়ামতে আলা জিনিস, সেটা গজলের মাধ্যমে আমি পরিবেশন করলাম। দুনিয়ার বুকে যাদের বাপ মা বেঁচে আছে, তারা বাপ মাকে সেবা করুন। মনে রাখতে হবে আপনার জান্নাত আপনার বাপ মায়ের তলায়। অতএব সেই জান্নাতকে যদি হাসিল না করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতের আশা করে লাভ নেই। তবে সর্বপ্রথম রবির প্রশংসা গাওয়ার আগে পাক কালামুল্লাহ শরীফ থেকে দু একটি আয়াত তেলাওয়াত করব, যেহেতু আমি গজল শুরু করার আগে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত দিয়ে তারপর গজল শুরু করি, তো সেহেতু এখানেও পাক কালামুল্লাহ শরীফ থেকে দু একটি আয়াত তেলাওয়াত করে তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের গজলগুলো আপনাদের সম্মুখে পরিবেশন করব। আসেন আমরা শুনতে থাকি মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে দু একটি আয়াত তেলাওয়াত, তারপর আমরা আমাদের গজলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون صدق الله العظيم। একদম ছোট্ট করে রবের প্রশংসা হামদে বারি তাআলা। আমার ভাইরা অনেকগুলো ফরমাইশ করেছে আমাকে, কিছু পুরাতন গজল আমাকে গাওয়ার জন্য অনুরোধ করেছে। তবে আমি নতুন মেহমান, সর্বপ্রথম একটু নতুনত্ব কিছু দিয়েই শুরু করি, তারপর ইনশাআল্লাহ আমার পুরাতন কালাম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। এই ছোট ছোট বাচ্চারা আমাকে চিনতে পারছো? চেনা যাচ্ছে আমাকে? আমি সে বুড়িমার লোক তো নাকি? হ্যাঁ,
না অনেক জায়গায় আছে, অনেকে বলে বলে এসে বুড়িমার লোক নয়, বলে কেন, বলে ইউটিউবে দেখেছি একটু মোটা মতো এ তো সরু মতো লোক, এরা মনে হচ্ছে না তো আমি সে বুড়িমার লোক তো। হ্যাঁ ইনশাল্লাহ বুড়িমা শুনবে, অসুবিধা নেই, বুড়িমা এখন ঘুমাচ্ছে, ঘুমাক, এক্ষুনি বুড়িরে ডাকার দরকার নেই, ও বুড়িকে সময় মতো ডাকা হবে। এখন কিছু মূল গজল গাই, তারপর বুড়িকে ডাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন ছোট্ট আকারে কবি ছন্দের মাধ্যমে রবের প্রশংসার খাতিরে কত সুন্দর কথা লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না, তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরে তোমাকে তো ভাবি না, তুমি হাজার চাওয়ানি আমতে করেছো পার করতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরে তোমাকে তো ভাবি না, তুমি হাজার চাওয়ানি আমতে করেছো পার করতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু বলা রাখো তাকদীরে, আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু বলা রাখো তাকদীরে, তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুতো প্রেমের হলা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। সম্মানীয় শির সতেরোরে তুমি আমার করেছো খোদা, আগে পাবে পথে চলে 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 তুমি তব যোজা, সম্মানীয় শির সতেরোরে তুমি আমার করেছো খোদা, আগে পাবে পথে চলে 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 তুমি তব যোজা, তুমি আমার ভরসা ভালোবাসা বিপদ সবরসা মহামালিক ওয়ালা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
كثيرا سبحان الله والحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله